গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রেডি হব বলে, কারণ আজকে দিদির প্রি ওয়েডিং শ্যুট আছে। তোমরা তো জানোই আমি বাড়ির থেকে মামা বাড়ি এসেছি দিদির এই প্রি ওয়েডিং শ্যুটের জন্যই। আর একটু তাড়াতাড়িও করছিলাম, সেই জন্য কিছু খেতেও পারিনি, চা শুধু খেয়েছি। আর গাড়ির তো টাইম আছে। তারপর এই যে আমি পুরো রেডি হয়ে গেছিলাম, এরপর বেরোচ্ছি। আর বেরিয়ে দেখছি গাড়ি চলে এসছে, চেপে দিদাকে টাটা করে বেরিয়ে পড়লাম। এটা আমার একটা দিদি, আর এটা হচ্ছে আমার দিদি, আর সামনে একটা দিদি ছিল। চলো তাহলে যাওয়া যাক। তারপর নেমেছিলাম ফল নেওয়ার জন্য, মিষ্টি ফল এইসব নিলাম। তারপর প্যাক করে ওগুলো নিয়েই বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর গাড়িতে উঠেই বসলাম, ওখানে পৌঁছে গেছি। এই জায়গাটাই হবে শ্যুট, ফার্স্ট যেটা হবে আর কি, এই জায়গাটাই হবে। ভালো ছিল। এরপর কিছুটা ক্লিপস তোমাদেরকে দেখাই। তো এরকমভাবে অনেক শ্যুট হলো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি গেছিলাম, বাড়ি যেয়ে আরও ড্রেস চেঞ্জ করা ছিল, সেখানে চেঞ্জ করে আর এই সাজুগুজু একটু করে নিচ্ছিল। তারপর ও ওখানে রেডি হচ্ছিল, তাই ছাদে এসেছিলাম। দেখছি কতই না ফুল হয়েছে, সেগুলোই ভাবছি তোমাদেরকেও দেখিয়ে দিই। আর ফুল তো আমার খুব সুন্দর লাগে, তোমাদেরও লাগবে, সবারই লাগে। আর সবথেকে প্রিয় ফুল এটা আমার, তো দেখেই খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। এই ফুলটা সবারই প্রিয় কিন্তু। তারপর ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এই নেক্সট যে জায়গায় যাব সেই জায়গায় পৌঁছে গেলাম। এখানে শাড়ি পরে শ্যুটটা হবে আর কি। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, তোমরাও আসতে পারো, এসে দেখতে পারো, জায়গাটা করতে পারো, খুব সুন্দর। তবে ওই যে জায়গায় গেছি সেই জায়গায় উঠতে উঠতে এখানে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। খুব উঁচু ছিল, একটু রাস্তাটাও খুব পাথর ছিল, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে জায়গাটা খুব সুন্দর, তোমরাও আসতে পারো। খুব সুন্দর ফাঁকা, আর এত সুন্দর বাতাস দিচ্ছিল, আলাদা করে কোনো বাতাসেরই দরকার নেই, খুব উঁচু তো সেই কারণে। আর জায়গাটা খুব সুন্দর। তারপর ওখানে কমপ্লিট করে নেমে পড়লাম ওখান থেকে। তারপর খুব খিদে পেয়েছিল, অবশেষে খাবার পেলাম। তারপর বেরিয়ে পড়লাম, প্রচুর কুয়াশা দিচ্ছিল। আজকের মতো এই টাটা।